কেননা আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণ কি? আমি যদি ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা শুনতে পান না? অবশ্যই শুনতে পান। এই দরবারে যায় দুটি কারণে। একটি কারণ হচ্ছে যেহেতু ওটা আল্লাহর ওলির দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দার দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বন্ধুর দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দার দরবার। কাজেই সেইখানে আমাদের যে দোয়া, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার ঘরের চাইতে। এটি হচ্ছে একটি কারণ, যে কারণে শাহেদ আলী চৌধুরী সাহেব বলেছেন যে থ্যালাসেমিয়া রোগী দরবারে পাখি গিয়েছে, ভালো হয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ। এটিতে আশ্চর্য হওয়ার বা আমাদের গৌরব করার কিছু নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ এবং আল্লাহর মহান ওলিদের মর্যাদারই প্রকাশ। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটি হচ্ছে একটি কারণ, যে দোয়া কবুলের মেরাব যেটিকে বলা হয়েছে, এটি হচ্ছে একটি কারণ। কিন্তু দরবারে যাওয়ার মূল কারণটি হচ্ছে হওয়া উচিত, সেটি হচ্ছে আমরা যাতে এই মহান ওলির যে চূড়ান্ত আধ্যাত্মিক যে মর্যাদা এবং তার যে চূড়ান্ত পবিত্র যে সত্তা, পবিত্র যে জীবন, এটিকে যদি আমরা খেয়াল করে, অনুধাবন করে, মর্যাদাকে, নিজেদের অবস্থানকে আমরা যদি উৎস করতে পারি, উন্নত করতে পারি, এবং এই উন্নত করার জন্য আল্লাহর ওলির দরবার একটি অত্যন্ত জায়গা। সত্যি কথা বলতে গিয়ে আল্লাহর ওলির দরবারে যাওয়ার মূল কারণ হচ্ছে এটি, যাতে আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওয়াফাদার বান্দা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, যে আমরা যাতে